শয়তান এই বাচ্চার রূপেও আসবে। ও জানে আজকে যদি পুরস্কার নিয়ে উঠা গেল তো আমার সারা জীবনের মেহনত বেকার। কেননা শয়তান শয়তান হয়েছেই তো আমাদের কারণে। মানুষের অস্তিত্ব না হইলে শয়তান কোনোদিন শয়তান হতো না, আর হুজুররাও কোনোদিন কিতাবে পড়তে পারতো না। সপ্তম আকাশে ওকে ডাকা হতো আজাজিল। হুজুরে আজাজিলের তর্জমা জিজ্ঞেস করেন। ওই উপাধি নিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কার। ও চাবে না আজকা মনোযোগ দেই পুরস্কার নিয়ে বাড়িতে যাই। এই জন্য পিচ্চির রূপে আয় পড়বে, ওর রূপ ধরতে কোনো অসুবিধা হয় না। শুধু একজনের রূপ ধরতে পারে না, ও একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধারণ করতে পারে না, নাইলে সবার রূপ ধারণ করতে পারে। এই জন্য হট্টগোল করতে মাঝে মাঝে হুজুরও চলে আসবে, হইতে পারে কমিটির কোন সদস্যের রূপ ধরে চলে আসবে এখানে। এই জন্য খুব মনোযোগ। অনেক কষ্টের পরে আপনাদের এখানে পড়ছি, নাহলে পৌঁছার কথা ছিল না। হ্যাঁ, এই জন্য আমি কথা শুরু করতেছি। আমি আমাদের যাত্রা কোত্থেকে, গন্তব্য কোথায়, কিন্তু প্রস্তুতি কতটুকু একটু ভাবেন। যুবক একটু চিন্তা করো, প্রস্তুতি কতটুকু। বলবেন জান্নাতই তো চিনি না, চলেন একটু জান্নাত চিনাই আপনা করে, দেখি চিনেন কিনা, দিলে লাগে কিনা। না চেয়ারম্যান হাট পাই জান্নাত বুলা গেলেন। চেয়ারম্যান হাট পায়া যদি জান্নাত বুলা যান, তাহলে এর চেয়ে দুঃখের বিষয় কিচ্ছু থাকবে না। এটা যদি গুলশানের মতো উন্নত হতো, তাইলেও মনকে বুঝাইতাম যে গুলশান আলারা গুলশান পায়া জান্নাত ভুলা গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় নাগরিক সুবিধা পায় ওরা। ওদের বাড়ির দিকে তাকাইতে গেলেও ভাইবা চিন্তা তাকাইতে হয়। বুঝতাম চেয়ারম্যান হাট গুলশানের মতো উন্নত, এইখানের মানুষগুলার জীবনযাত্রা গুলশানের মতো, যুবকদের জীবনযাত্রা গুলশানের মতো, তাইলে ও জান্নাত ভুলা গেলে আমার মনে কোনো আফসোস ছিল না। দুনিয়া তো পাইছে, এইখানের মানুষ দুনিয়া কি পাইছে বলেন? রাগ হয়ে গেলেন? জান্নাত